হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো এখন তো অনেকটাই শীত পড়ে গেছে আর নতুন গুঁড়ো বেরিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে বেশ। তাই ভাবলাম যে একটুখানি দুধ পুলি বানাই। পিঠে তো সবারই ভালো লাগে, দুধ পুলিটা একটু বেশিই ভালো লাগে আমাদের। তো দেখো এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, তো পরে আমি নারকেলগুলো দিয়ে দিলাম। এবার কিছুটা গুড় আমি ভেঙে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। তো গুঁড়োগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব, যাতে এটা মিশে যায় সব কিছুতে ভালো করে। যাই হোক, এবার কড়াইটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম আর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি সুন্দর করে একটা পুর বানিয়ে নেব। চলো পুরটা বানিয়ে নিই। আর এটা দেখো রেডি হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। এবার চলো আমি এবার কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 3 গ্লাস জল। আমি এখানে 3 গ্লাস জল দেব আর আমি 1 গ্লাস চালের গুঁড়োর জন্য আমি 3 গ্লাস জল দেবো, ঠিক আছে। এবার দেবো হচ্ছে নুন একটু। এবার চলো চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দেবো। যে গ্লাসে জল দিয়েছি 3 গ্লাস, তারই 1 গ্লাস আমি জল দেবো। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা মণ্ড তৈরি করে নেব, ঠিক আছে। এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি। তো চলো এটা হয়ে এসছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে হাত দিয়ে ধরলে এটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। চলো এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছি এটা এরকম হয়েছে, এটাকে আমি ভালো করে আটা যেরকম মাখে সেরকম করে মাখিয়ে নেব, ঠিক আছে। দেখো এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোটো ছোটো করে বল আকারে তৈরি করে নেব। তোমরা ইচ্ছে করলে হাতের মধ্যে ঘি দিলেই ভালো হয়, না থাকলে সাদা তেল দিয়েও তোমরা এটা তৈরি করতে পারো। আমি কিছুই দিচ্ছি। তো দেখো এটাকে আমি ছোট করে গোল করে এবার একটা গর্ত টাইপের করে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নারকেলের পুরটা। এবার এটাকে আমি একটা শেপ দিয়ে নেব। তোমরা যে যেরকম পারো সেভাবে শেপ দিয়ে নেবে। এটাকে আমি একটা খুব সিম্পলি একটা শেপ দিয়ে দেখাচ্ছি তোমাদের, যাতে সবাই তোমরা পারো সেরকম একটা শেপ দিচ্ছি। দেখেছো কত সহজ একটা শেপ আমি দিলাম। চলো আর এক রকম ধরনের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে নিয়ে আমি চ্যাপটা করে এটাও অনেকেই জানো, এটাও খুব একটা কঠিন না, এটাও সহজেই এটা করা যাবে। তো এইভাবে শেপটা তোমরা দিয়ে নেবে। এটাও দেখতে খুব সুন্দর লাগে এবং খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায়। তো দেখো কত তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল। এবার চলো সবগুলো আমরা বানিয়ে নিই। দেখো মোটামুটি সবগুলো হয়ে গেছে। আমি এইভাবেই শেপটা দিয়েছি, কারণ আমার এই শেপটা বেশি পছন্দ হয় তার জন্য। তো দেখো আমার সমস্ত পুলিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে গ্যাসে দুধ চাপিয়ে এসেছি। দেখো আমি আগে থেকে দুধ চাপিয়ে দিয়েছিলাম, দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। একটু নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে থেতো করে রাখা 2-1টা এলাচ। এবার দুধটা আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। দুধটা একটু ঘনই হবে, তাহলে টেস্টি হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমুল দুধের গুঁড়ো কিছুটা, আর একটু দেব। এবার এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। যতটা ভালোভাবে মেশানো যায় ততটা ভালোভাবে মিশিয়ে নেবে, যাতে দানাটা না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা কাজু, গোটা আছে কিছুটা ভেঙে দিয়েছে। এটা আপনারা চাইলে পুরোটাও ভেঙে দিতে পারেন, ওটা কোনো ব্যাপার না। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে বন্ধই করে দেবেন। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুড়, যাতে দুধটা কেটে না যায়, ঠিক আছে। এবার গুড়টা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা আবার অন করে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পুলিগুলো দিয়ে দেবো, সমস্ত পুলিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখছো দেওয়া হয়ে গেছে। আর দেখো একটা পুলিও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা পুলি কিন্তু গোটা আছে, ঠিক আছে। আমি এর মধ্যে কোনো ময়দা কিংবা কিছু দিইনি, শুধু আমি চালের গুঁড়ো দিয়েই করেছি। দেখো তাও প্রত্যেকটা পুলি সুন্দর আছে। দেখো পুলিটা আমার রেডি হয়ে গেছে। একটু পাতলা ধরনেরই রেখেছি, পরে এটা টেনে নেবে। পাতলা না, ঠিকই আছে। তো চলো রেডি হয়ে গেছে আমার দুধ পুলি। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে প্লিজ তোমরা জানিও, আমাকে উৎসাহ দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি।